ভগবান তত্ত্বটা তৈরি হয় তিনটে জিনিস দিয়ে। যেমন বালি, সিমেন্ট আর ইট দিয়ে একটা দেওয়াল তৈরি হয়, তেমনি তিনটে জিনিস দিয়ে ভগবান তৈরি হয়, সৎ, চিত আর আনন্দ। এই শব্দগুলো একটু শুধু শুনে রাখুন, মানে বুঝতে সারা জীবন লেগে যাবে। সৎ মানে সত্তা, চিত মানে চৈতন্য, আর আনন্দ মানে নির্ভেজাল সুখ। যে আনন্দ কোনো নিরানন্দের কারণ হতে পারে না। আমাদের কাছে কোনো কোনো আনন্দ নিরানন্দের কারণ হয়। যেমন ধরুন, যদি কেউ মদ্যপান করে, খুব আনন্দ পাচ্ছে, কিন্তু এই মদ্যপান অতিরিক্ত করার ফলে তার শরীর যখন খারাপ হবে, এই কষ্টটার দুর্ভোগও তাকে পোহাতে হবে। তাহলে এই কষ্টের দুর্ভোগের জন্য তার কারণ কোনটা? মদ্যপানের আনন্দটা। কাজে কোনো কোনো আনন্দ দুঃখ বয়ে নিয়ে আসে, সেই আনন্দ কিন্তু ঈশ্বরের আনন্দের সঙ্গে এক নয়। যে আনন্দ আপনাকে কখনো দুঃখ দিতেই পারে না, যেমন কীর্তন শোনার আনন্দ, কীর্তন শোনার যে আনন্দ, সেটা কোনোদিন দুঃখ দিতে পারে আপনাকে? ভাগবত কথা শোনার যে আনন্দ, সে কোনোদিন দুঃখ দিতে পারে? এই আনন্দ কখনো দুঃখ দিতেই পারে না, এটা নির্মল আনন্দ। ওই জন্য এই আনন্দটা ভগবানের অংশ। ভগবানের তিনটে অংশ, সৎ, চিত, আনন্দ। তার মধ্যে আনন্দ অংশটা যখন নারী রূপ ধারণ করলো, তারই নাম রাধারানী। তাহলে ভগবানের 30% রাধারানী হচ্ছে, মানে 33.3 মাথায় পৌনঃপুনিক থাকছে। যদি সৎ, চিত, আনন্দ মিলে ভগবান হয়, তাহলে তার মধ্যে একটা অংশের নাম আনন্দ। সেই আনন্দটা যখন নারী মূর্তি ধারণ করলো, সেটাই রাধা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির আসমাদিকাত্মানবী ভুবিরদে ওয়েদন গত। তাহলে রাধারানী যদি কৃষ্ণের আনন্দময় মূর্তি হয়, আনন্দময়ী মূর্তি হয়, তারই কাছে কৃষ্ণ ঋণী হয়েছে। কেন না? শ্রীকৃষ্ণ ততখানি প্রেম জানেন না যতখানি প্রেম রাধারানী জানেন। সেই জন্য রাধারানীর কাছে প্রেমের ঋণী শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন না, কেবা কানু কহেরাই, কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই। কেবা কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই আমি। কিবা কানু কহেরাই, কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই মুই। কিবা কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই আমি। আহা রাখালিয়া মতি, রাখালিয়া মতি না জানি প্রীতি। ওই রাখালিয়া মতি না জানে প্রীতি। রাখালিয়া বলে আমি রাখাল, বই তো নয় হে। রাখালিয়া বলে আমি রাখাল, বই তো নয় হে। ধেনু রাখা রাখাল, বই তো নয় হে। রাখা রাখাল বই তো নয় হে। রাখালিয়া মতি কি জানি প্রীতি, প্রেমের পসরা তুই। প্রেমের পসরা তার মানে কি? তুমি প্রেমের পরিপূর্ণ মূর্তিময়ী প্রতিমা, পরিপূর্ণ মূর্তি প্রেমের। তা তুমি হলে প্রেমের মূর্তি, আর আমি হলাম রাখাল। আমি কি বুঝি? ভালোবাসা। রাধে তুমি মহাজন, যে করো ভর্ৎসন, সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন, যে করো ভৎসন, সুধা সমসার লাগে। মনে করুন আপনি গরিব মানুষ, আর আপনার জমি চাষ করার জন্য মাঝে মাঝে দাদন টাকা পয়সা ঋণ নিতে হয়। এবার যিনি আপনাকে ঋণ দেন, তিনি প্রত্যেকবারই আপনাকে গালাগালি দেন, কিন্তু ঋণও দেন। তখন আপনার মনে হয় না যে গালাগালিটা শুনলেও কোনো অসুবিধে নেই, ঋণটা তো দেবে। গালাগালি দিয়ে যদি ঋণ না দিত, তাহলে খুব বিরক্ত লাগে।
তা শ্রীকৃষ্ণ আজকে রাধারানীকে বলছে তুমি হচ্ছে প্রেমের মহাজন, মানে প্রেম তোমার কাছে ধার পাওয়া যায়। তুমি যখন আমাকে ওই প্রেম আমি ধার শোধ করতে না পারলে তুমি যখন আমাকে গালাগালি দাও, ওটা শুনতেও আমার খুব মজা লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন, সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন, সুধা সমসার লাগে। তুমি আমাকে যখন ভৎসনা করো আমার এখন সুধার মতো লাগে, তোমার ওই গালাগালি গুলো যেন আমার কাছে অমৃতের মতো লাগে। হ্যাঁ, প্রিয়া যদি মান করি করো এ ভৎসন, বলছি যদি ব্রাহ্মণ বেদমন্ত্র উচ্চারণ করে তাহলে ভগবান অত্যন্ত খুশি হন, কিন্তু সেই ভগবান আবার যখন ব্রজগোপী গালাগালি দেন আরো বেশি করে খুশি হন। তাই বলছে প্রিয়া যদি, চরিতামৃতে বলছেন যে প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর। তুমি মহাজন বলে তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার প্রেমের গুরু। আমায় প্রেম করা শিখাইয়েছ তাই তুমি আমার প্রেমের গুরু। আমায় প্রেম করা শিখায়েছ রাই তুমি আমার প্রেমের গুরু। রাধে তুমি মহাজন, রাধে তুমি মহাজন যে করো ভৎসন, সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন, সুধা সম মোহে লাগে। তুমিই তো আমাকে প্রীতি শিখিয়েছ, তাই তুমি আমার মহাজন। আমি তোমার ধার শোধ করতে পারি না, পারি না বলে তুমি যখন গাল দাও সেটা যেন আরো মিষ্টি লাগে। প্রীতি রভসই আগে, তবে আমি কিন্তু শোধ করার চেষ্টা করেছি, আমি সে চেষ্টা করেছি, পারিনি। শোধিব শোধিব মনেতে ভাবিলাম, ঋণী হইলাম বন্ধ, আমি বাধা পড়ে গেলাম, আমি বদ্ধ হয়ে গেলাম ঋণে, কিন্তু সেই ঋণ আমার শোধ করা হলো না। আমি শোধিব শোধিব মনেতে ভাবিলাম, বন্দী হইলাম ঋণে। আমি শোধিব শুধিব মনেতে ভাবিলাম, বন্দী হইলাম ঋণে। আহা কান্ত কহে কানু, কান্ত কহে কানু, তুমি গৌর হইলে। ওই কান্ত কহে কানু, তুমি গৌর হইলে। সেদিন খালাস পাইবে ঋণে। ওই কান্ত কহে কানু, গৌর হইলে খালাস পাইবে ঋণে। সেদিন ঋণের খালাস হবে, সেদিন তুমি খালাস হবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন ঋণের খালাস পাবে। গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন ঋণের খালাস হবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, নদিয়ায় যাবে। প্রেম ঋণ শোধ করার উপায়টা কেমন দেখুন। আপনি ধার নিয়েছেন 100 টাকা, আপনি আমাকে ধার শোধ করবেন কি করে? 100 টাকাই দেবেন, তাই তো? আপনি বিয়েতে যে সোনার আংটি পেয়েছেন সেটা তো দেবেন না, সেটা কখনো দেয় কেউ? আপনার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদের সময় যে সোনার আংটিটা পেয়েছেন সেটা কখনো ধার হিসেবে শোধ করবেন কি? বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন তবুও ধার হিসেবে ওটা শোধ করবেন, এটাই তো করেন লোক। কিন্তু গোপীগণ বলছে কৃষ্ণ আমাদের প্রেম ঋণ যদি তোমাকে শোধ করতে হয় আমাদের কাছে শোধ করতে হবে না, তুমি
হতভাগ্য কলিজীবকে যদি তোমার এই হৃদয়ের প্রেম দান করতে পারো, সেদিনকে তোমার ঋণ শোধ হবে। হরি বল, হরি বল। তাহলে ভগবানের ক্ষেত্রে সেটা হলো না যে ভগবানকে ধ্যানে পাওয়া যায় না, মন্ত্রে পাওয়া যায় না, যাগযজ্ঞে পাওয়া যায় না, সব সময় তিনি আমাদের চোখের আড়ালে আড়ালে থাকেন। তিনি নিজে নেমে এসে আমাদেরকে প্রেম বিতরণ করছেন। কেন? ঋণ শোধ করছেন। ঋণ করেছেন ব্রজ গোপীর কাছে আর ফেরত দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। এইটাই হচ্ছে কলিযুগের ভাগ্য। এই ঘোর কলিযুগের বড় ভাগ্য এটাই যে ভগবান কৃষ্ণ প্রেম ঋণ করেছেন গোপীদের কাছে। গোপীদের কাছে ফেরত দেবার কথা, কিন্তু সেটা নয়, তিনি ফেরতটা দিচ্ছেন আমাদের কাছে। গোপীরা যেমন হা কৃষ্ণ বলে অজস্র শ্রুধারায় ভেসে কেঁদে কেঁদে বেড়াতো, সেই ঋণটা শোধ করছেন ভগবান গৌরাঙ্গ রূপ ধারণ করে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমাদের কাছে তিনি নয়নের জলে ভাসছেন। সেই প্রেম তিনি আমাদেরকে দিচ্ছেন। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, সেই দিন ঋণের খালাস পাবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন ঋণের খালাস পাবে। তাই কান্ত কহে কানু। এই যে কান্তের পদ আপনারা শুনলেন, আশ্চর্য ব্যাপার, এই বৈষ্ণব পদাবলীটি নেতাজি সুভাষচন্দ্রের অত্যন্ত প্রিয় গান ছিল। আমাকে তাপাইবাবু বলেছেন যে উনি প্রায়ই এই গানটি ওনার গাড়িতে চালিয়ে চালিয়ে শোনেন। নেতাজির প্রিয় কীর্তন, নেতাজির প্রিয় অনেক গান ছিল, তার মধ্যে বেশ কিছু কীর্তনও আছে। তার মধ্যে এইটা একটা, যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যারা নিজের সংসারের সুখ তুচ্ছ করে দিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছেন যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য, তাদের মধ্যে নেতাজি সুভাষ আমাদের কাছে প্রাতঃস্মরণীয় পূজনীয় ব্যক্তিত্ব। তার প্রিয় কীর্তনগুলির মধ্যে এইটি। আহা কান্ত কহে কানু গৌর হইলে, কান্ত কহে কানু গৌর হইলে খালাস পাইবে ঋণে। ওই কান্ত কহে কানু গৌর হইলে খালাস পাইবে ঋণে। যেদিন তুমি গৌর হয়ে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পথে পথে ছুটে বেড়াবে, সেদিন জানবে এই গোপীরা কিভাবে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পথে ছুটে বেড়াতো। এই ঋণ তোমার কলিযুগে গিয়ে শোধ হবে। তাই আজকে কলিযুগে মহাপ্রভু হা নাথ বলি লুটায় ধরণী। এমন সময় যখন সারা রাত্রির মহাপ্রভু পরিধামে গম্ভীরা ঘরের মধ্যে কৃষ্ণ বলে কাঁদতেন, তার দুই পাশে দুই মহাজন বসে থাকতেন। একজন হচ্ছেন রামানন্দ রায়, আর একজন হচ্ছেন স্বরূপ দামোদর। বৃন্দাবনে যেমন রাধারানীর দুই দিকে থাকতো দুই প্রিয় সখী, ললিতা আর বিশাখা, সেই ললিতা বিশাখাই কলিযুগে রামানন্দ রায় আর স্বরূপ দামোদর। তাদের কাছে কৃষ্ণ বিরহে মহাপ্রভু কাঁদছেন। কাঁদিয়া রজনী গম্ভীরা ভিতরে গম্ভীরা ভিতরে গো
চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি করণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে রায় রামানন্দ সনে গায় শুনে পরম আনন্দ। গম্ভীরা ভিতরে গোরা রায় রজনী পোহায় গো কাঁদে রজনী পোহায় গো কাঁদে রজনী প্রতিদিন সারা রাত্রি এইভাবে মহাপ্রভু কাঁদেন। ভক্তগণ বলেন ঋণ শোধ করছেন। আর স্বরূপ রামানন্দের চোখে ঘুম আসে না যে মহাপ্রভু একটু না ঘুমলে আমরা কি করে ঘুমাবো। আর দিনের বেলায় একটা ঘটনা ঘটলো একদিন। একটা সাধারণ লোক, অতি সাধারণ লোক, সমুদ্রে স্নান করে আর জগন্নাথের মন্দিরে এসে প্রণাম করে। আপনারা পুরীতে গেছেন তো? যারা যাননি যাবেন। পুরী হচ্ছে আমাদের পূর্ব ভারতের মধ্যে একটি প্রধান তীর্থ। বাঙালিদের মধ্যে যেমন পূর্ব ভারতের প্রধান তীর্থ হচ্ছে গঙ্গাসাগর। এই গঙ্গাসাগর ছাড়া অন্য সমস্ত তীর্থই যেগুলো বাংলায় আছে সেগুলো বাঙালিদের জন্য, সারা ভারতের লোকের জন্য। কিন্তু সারা ভারতের লোকের জন্য বা সারা পৃথিবীর লোকের জন্য যেমন নবদ্বীপ একটা মহাতীর্থ, তেমনি সারা ভারতবাসীর জন্য গঙ্গাসাগর একটা তীর্থ। দেখবেন গঙ্গাসাগরের সময় ভারতের কোন কোন থেকে লক্ষ লক্ষ মানুষ আসে। তেমনি উড়িষ্যার মধ্যে ভারতের শ্রেষ্ঠ তীর্থগুলির মধ্যে হচ্ছে জগন্নাথের মন্দির। অবশ্যই যাবেন। সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দির পর্যন্ত আসতে 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটার মধ্যেই সমুদ্র থেকে মন্দিরের দিকে আসার সময় ডান দিকে পড়বে যে মন্দিরে মহাপ্রভু থাকতেন। সেই মন্দিরটার নাম গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ। ওই রাস্তায় লোকটি আসছে, স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে, তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। রোজকার ঘটনা। সে লোকটা যেহেতু সাধারণ কর্মী লোক, অত কিছু বোঝে না শাস্ত্রের, আর বুঝতে চায়ও না, বোঝার সময়ও নেই তার। এইটুকু বুঝে নিয়েছে যে সমুদ্রে স্নান করা মহাপুণ্য, জগন্নাথকে প্রণাম করা মহাপুণ্য। ওই জন্য স্নানটা করে প্রণামটা সেরে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। আর সারাদিনের মধ্যে ভগবানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তবে এই যে সমুদ্র থেকে মন্দির 2 কিলোমিটার, এই রাস্তাটা যখন হেঁটে আসে তখন কারোর সঙ্গে গল্প করে না, হরিনাম করতে করতে আসে। জানে যে 24 ঘন্টার মধ্যে আমি আর ভগবানকে ডাকার সময় পাবো না, তাই এই রাস্তায় হাঁটার সময় সে আর কিছুই করে না, নাম করতে করতে আসে। আর সেই রাস্তার পাশেই মহাপ্রভুর মন্দির। যেই একটু উচ্চৈস্বরে হরিনাম হয়ে গেছে অমনি মহাপ্রভুর কানে এসে পড়েছে। আর মহাপ্রভু উন্মাদের মতো ছুটে চললেন লোকটির দিকে। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, ওই উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, আমায় বলে
করে গোবিন্দ নাম প্রভু ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। অতি সাধারণ লোক, বেশি ধর্ম বোঝে না আর বোঝার সময় নেই। শুধু স্নান করে মন্দিরে আসার সময় রাস্তায় হরিনাম করে, এইটুকুই তার ধর্ম। আর সে লোকটা এইটুকু খবর রেখেছে যে যিনি জগন্নাথ তিনিই কৃষ্ণ আর তিনিই বর্তমানে চৈতন্যদেব। আর সেই চৈতন্যদেব যখন পায়ের কাছে এসে পড়লো, লোকটির কি অবস্থা হয়? প্রভু আপনি কি করছেন? আপনি যদি আমার পায়ে হাত দিয়ে বলেন আমার নরকেও জায়গা হবে না প্রভু, আমি কোনো বড় ভক্ত নই, খুব সাধারণ মানুষ। গৌরসুন্দর বলছে না ভাই, তুমি কৃষ্ণ নাম যখন করেছো, কৃষ্ণের খবর তুমি দিতে পারবে। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও। আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও। আমি কেমন করে পাবো তারে, যার নাম শুনায়ে আমায় পাগল কইলে। কেমন করে পাবো তারে, শোনায়ে পাগল কইলে। কেমন করে পাবো তারে, শোনায়ে পাগল বলি, জানো যদি আমায় বলে দাও। সাধারণ লোক কিছুই বুঝতে পারছে না মহাপ্রভু কেন ওই সাধারণ লোকটার কাছে এরকম কাকুতি মিনতি করে কাঁদছে। বাসুদেব ঘোষ বলছে আমি একটু চেষ্টা করে বলতে পারবো। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলেই বলা যায় না যে কখন ঝড় উঠবে। যারা সমুদ্র নিয়ে দিনরাত গবেষণা করে, যারা আবহাওয়া নিয়ে গবেষণা করে, তারাই বলতে পারে ঝড়টা কখন উঠবে। ঠিক তেমনি বাসুদেব ঘোষ শুধু মহাপ্রভুর সঙ্গে নাচ গান করে তা নয়, প্রতি মুহূর্তে খবর রাখে মহাপ্রভুর কোন ভাব কেমন ভাবে প্রকাশ পাচ্ছে। তাই আজকেও বাসুদেব ঘোষ বলছে শোনো, কেন মহাপ্রভু ওই সাধারণ লোকের পায়ে ধরে কাঁদছে জানো? আসলে এখন মহাপ্রভু আর মহাপ্রভু নয়, রাধারানী হয়ে গেছে। আর ওই সাধারণ লোকটিকে মহাপ্রভু ভাবছেন নারদ মুনি। বৃন্দাবনে যখন নারদ মুনি এসেছিল তখন রাধারানী তাকেও পায়ে ধরে বলেছিল আমার প্রাণনাথ কৃষ্ণ কোথায়। তখন নারদ মুনি বলেছিলেন রাধে তুমি কেঁদো না, তোমার প্রাণনাথের সঙ্গে মিলন ঘটানোর দায়িত্ব আমার। প্রভাস তীর্থে আমি তোমার প্রাণনাথের সঙ্গে মিলন ঘটাবো, তবে আমি ভালো করে নিঃশ্বাস নেব। আজকে সেই নারদ মুনিকে মনে করছেন ওই সাধারণ লোকটিকে, মনে করছে সেই নারদ মুনি, আর নিজে হয়েছেন রাধা। তাই প্রভাস তীর্থের যে লীলা, সেই লীলা আজকে মহাপ্রভুর মনে পড়েছে। এত বলি গোরা যাদের লোরে নয়ান ভাসে, প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে। আরে প্রভাস পড়ল
চল রে
যমুনা পুলিয়ে যেথা শ্রীধাম বৃন্দাবন চলো